বিয়ের মধ্যে গায়ে হলুদ, এগুলো তো আনন্দের ব্যাপার, ঠিক না? একটা মেয়ের বিয়ে হবে, তো এই আনন্দের মধ্যে মানুষ গানের আয়োজন করে। নবীজি বলেন দুইটা আওয়াজ অভিশপ্ত, এক সাউতু মিজমারিন ইনদা নি'মা, নিয়ামত পাওয়ার সময়, আল্লাহর নিয়ামত উপভোগ করার সময় বাদ্যযন্ত্রের আওয়াজ, এটা অভিশপ্ত আওয়াজ। প্রিয় মুসল্লি ভাইয়ারা, আপনারা আমার মুসলিম ভাই, ইমানদার ভাই, কথাটা গুরুত্ব দেন। কি বলছে নবীজি? যে আনন্দ উপভোগের সময়, আল্লাহর নিয়ামত ভোগ করার সময় মানুষ গানের আয়োজন করা, এই আওয়াজটা অভিশপ্ত আওয়াজ। আপনার ছেলেকে বিয়ে করানোর সময়, আপনার মেয়েকে বিয়ে করানোর সময়, বিয়ে দেওয়ার সময় গানের আয়োজন করাটা, গানের আওয়াজটাকে নবীজি বললেন অভিশপ্ত আওয়াজ। জীবনে এই ভুলগুলো আমাদের অনেক হয়েছে, সামনের দিকে যেন এই ভুলটা না হয়। আপনারা অনেকেই বলেন হুজুর ছেলে সন্তানের চাপে করতে হয় না, শরীয়ত বহির্ভূত কাজে কেন তার কথা আপনি মানতে যাবেন? লিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين. وقال رسول الله صلى الله عليه وسلم لا يشربن ناس من أمتي الخمر يسمونها بغير اسمها يعزف على رؤوسهم بالمعازف والمغنيات أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে জুমার নামাজে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা আলোচনা করছিলাম কল্ব 2 প্রকার, সাদা কল্ব 8 প্রকার, কালো কল্ব 7 প্রকার। সপ্তম প্রকারের নাম ছিল রুগ্ন হৃদয়। কলব রোগাক্রান্ত হয় প্রধানত 5টি কারণ। প্রথম কারণ ছিল হককে অস্বীকার করা, দ্বিতীয় কারণ ছিল হারাম উপার্জন করা। হারাম উপার্জনের 4টা ক্ষতি, 4 কারণে মানুষ হারাম উপার্জন করে। 3 নম্বর কারণ ছিল গুনাহ করতে করতে অন্তরে আবরণ পড়ে যাওয়া, এটাকে কোরআনের ভাষায় রন বলা হয়, রনের অর্থ মরিচিকা পড়ে যাওয়া। 4র্থ কারণ ছিল কুদৃষ্টি। কুদৃষ্টির 5টি ক্ষতি, দৃষ্টিকে হারাম থেকে বাঁচানোর 8টি উপকারিতা, দৃষ্টি হারাম থেকে বাঁচিয়ে রাখার 16টি পদ্ধতি সম্পর্কে গত সপ্তাহ পর্যন্ত আলোচনা করা হয়েছে। আজকে আমরা আলোচনা করব কলব রোগাক্রান্ত হওয়ার 5ম কারণ। কলব রুগ্ন হওয়ার 5 নাম্বার কারণ হলো আল গিনা, গান বাদ্য। কি বলেন তো? গান বাদ্য গাওয়া, শ্রবণ করা, এগুলোকে সমর্থন করা। ছেলে মেয়ে সবার মাঝে এই অভ্যাস আছে। এখন তো এটা ফ্যাশন। যদি বলে তুমি ফ্রি টাইমে কী করো, কয় গান শুনি। হ্যাঁ, ফ্রি টাইম কীভাবে কাটান? গান শুনি। হাউ ডু ইউ স্পেন্ড ইউর ফ্রি টাইম? কীভাবে কাটাও? কয় নাথিং সো মাচ, তেমন কিছু না। তো কী করো? কই তো আই লাইক টু লিসেন টু মিউজিক, গান শোনা পছন্দ করি। একটা ফ্যাশন। এই যুগে ফ্রি টাইম কাটানো, কি করেন ফ্রি টাইমে? অবসরে কি করেন? কয় গান শুনি। মানে একটা ভয়ঙ্কর ব্যাপার। অবসরে কি করেন? গান শুনি।